হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কি সব ভালো তো থাকতেই হবে, কারণ তোমরা এই ফ্যামিলি মেম্বার্স। তো আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, এখন আর একটু বেশি হয়ে গেছে, কারণ আমি অনেকদিন পরে ভিডিওটা পোস্ট করছি। তা 1Kর জন্য আমি একটা ফটো পোস্ট করেছিলাম, যাতে তোমরা সবাই প্রশ্ন করো কী কী তোমাদের মধ্যে প্রশ্ন আছে। তো আমার কাছে একটাই ফোন, তাই জন্য আমি এই ডায়েরিতে সব লিখে রেখেছি কী কী কোশ্চেন করেছে। আর এই সব কোশ্চেন করেছে তোমরা, এরকম কোশ্চেন হয়। তো চলো সবই উত্তর দেবো প্রশ্নের, দেখতে থাকো। প্রথম প্রশ্ন করেছে, নামটা জানি না কি, মানুষ গালাগালি দেয় কেন? এটা কোনো প্রশ্ন হলো? দেওয়ার জিনিস দেয়, মানুষ আবার গালাগালি দেয় কেন আমি বলতে পারবো? হ্যাঁ, একমাত্র বন্ধুদের সময় গালাগালিটা দেওয়া যায়, কারণ তুমি যতই দুঃখে থাকো না কেন, আর যতই তুমি ডিপ্রেশনে থাকো না কেন, একটা বন্ধুদের গ্রুপে যাবে যখন, তখন গালাগালি ছাড়া তুমি কথা বলতে পারবে না। আর ওইখানটা গেলে তোমার মনটা একেবারে ফ্রি হয়ে যাবে, কোনো দুঃখ কষ্ট কিছুই থাকবে না। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। পার্টি দিবি কবে? হ্যাঁ, দিয়ে দেবো পার্টিটা, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। যারা যারা চেয়েছিলিস তাদের সবাইকে ডাকবো। এটা একটা বন্ধুই করেছে, নামটা বললাম না। তো একটা বন্ধুই করেছে, নামটা বললাম না। তো কী পার্টি চাস তোরা সবাই বলিস, কী পার্টি নিবি। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। রিয়া করেছে, তোর জিএফ কটা, আর জিএফ কি অ্যাথলিট করে? তো আমার কোনো জিএফ নেই ভাই এখনও পর্যন্ত। হ্যাঁ, বেস্টি আছে, কিন্তু ও তার সাথে অতটা কথা হয় না, আর ও অ্যাথলিট করে। শুভম করেছে, দাদা তোমার জিএফের নাম কি? তো আমার জিএফের নাম জানি না, আমার হয়নি এখনও জিএফ। তো বেস্টির নামটা এখনও বলবো না আমি, না কিছুদিন পরে বলি, ঠিক আছে? চলো তারপরে করেছে তনিমা, জিএফের ফেস রিভিউ কবে করবি? তো আমি প্রথমে বলে দিয়েছি আমার জিএফ কোনো নেই, আর এখন কেরিয়ারের দিকে ফোকাস করছি, তাই জন্য আমি এখন জিএফ রাখিনি। তো পরবর্তীকালে করতেও পারি, সেটা বড় কথা নেই, বয়স হয়েছে। তো এখন কেরিয়ার দিকে পুরো ফোকাস করছি, আর যে বেস্ট ফ্রেন্ড আছে তার সঙ্গে খুব কমই কথা হয়। তো এখন আমি পুরো অ্যাথলেট আর পড়াশোনার দিকে চালিয়ে যাচ্ছি, আর পরবর্তীকালে দেখবে একটা নেক্সট চ্যানেল খোলার জন্য, সেই চ্যানেলের পিছনে আরও একটুখানি ফোকাস করব। তো এখন আমি এইগুলো নিয়ে আছি, এখন জিএফ নেই, আর পিসিবিও পরে করব বেস্ট ফ্রেন্ড। তারপর অভিরূপ করেছে, এখনও পর্যন্ত সবথেকে মেমোরেবল ভিডিও কোনটা? তো আমার সবথেকে এখনও মেমোরেবল ভিডিও হচ্ছে বড় মার কাছে গেছিলাম, মানে বড় মার কাছে গেছিলাম। তো ওইখানেই আমার সবথেকে ভালো লেগেছিলো, আর আমাদের একটা কেস ঘটে গেছিলো, তাই জন্য এখন মেমোরেবল হয়ে আছে। তো আমাদের মানে পয়সা ছিল খুব কম, 4 জন বন্ধু ছিলাম। আমাদের ওই নুঙ্গি থেকে নৈহাটি যেতে আমাদের অনেকটাই খরচা হয়ে গেছিলো, আর তারপর পুজো দিয়েছিলাম। আর বেশি করে কেউ টাকা নিয়ে যায়নি, আমরা জানি পুজো দিয়ে আবার চলে আসবো, রিটার্ন করবো। কিন্তু অন্য একটা জায়গায় ঘুরতে চলে গেছিলাম, সেখানে আমাদের টাকা খুবই কম ছিল, আর ওখান থেকে ফিরতে আসতে গিয়ে আমাদের প্রায় 5 কিলোমিটার কি 4 কিলোমিটার হাঁটতে হয়েছে। তারপরে আমরা আবার নৈহাটি স্টেশনে এসে আমরা আবার বাড়ি এসেছি, বজবজের ট্রেন ধরেছি। তাই জন্য আমার এখনও ওটা মেমোরেবল ভিডিও হয়ে আছে। আর একটা ভিডিও আছে, আমার জীবনের সবথেকে প্রথম ভিডিও, কমেডি ভিডিও বানাতাম আমি তখন প্রথমে। তো আমার ওই ভিডিওটা 3 বন্ধু মিলে বানিয়েছিলাম। এখন একটা বন্ধু নেই, মানে ও একটা কারণে আমাদের থেকে দূরে চলে গেছে। তো তার জন্য এখন ওই ভিডিওটা মেমোরেবল হয়ে আছে। আমাদের বেস্ট ফ্রেন্ডের কথা বলছি, 3 জন ছিলাম, আমি, রহিম, নবী, অর্ণব, আর আরেকটা বন্ধু আছে, তো নামটা না বললেই তো নয়। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তোমার জিএফ কটা, আর তুমি, আমি দাদা এটা উচ্চারণ করবো না, এটা বন্ধুই করেছে, তোমরাই পড়ে নাও। না, আমার জিএফ কটা না, আমার জিএফ মানে মেয়ে বন্ধু। তো মেয়ে বন্ধু অনেক আছে, বান্ধবী অনেকই আছে। তো আমি ওদের নাম পরপর বলে দেবো, পাশে দেখে নেবে, বা না বলতেও পারি, চাপ নেই। আর আমি ওটা করি না ভাই, ওরকম ছেলে আমি নয়। আর তারপরে কোশ্চেন করেছে, সৌম্যদীপই করেছে, ভাই তোর না, ও এটা সৌম্যদীপ করেনি, এটা অপূর্ব বলে একটা দাদা করেছে। তো
বলছে ভাই তোর প্র্যাকটিস কেমন চলছে? হ্যাঁ, প্র্যাকটিস খুবই ভালো চলছে। আমি পরের বছরে বেঙ্গল করছি। এবছরে একটুখানি পায়ে চোটের জন্য আমি বেঙ্গল করতে পারলাম না, তার কারণে বসে গেছিলাম অনেক দিন। তাই পরের বছর আমি বেঙ্গল করব। তো তোমরা আশীর্বাদ করো যেন ভালো করে করতে পারি, আর প্রে করো সবার কাছে, মানে ঠাকুরদের কাছে, আমি যাতে ভালো পজিশান করতে পারি, আরও অনেক দূর যেতে পারি। তারপরে কোশ্চেন করেছে সৌম্যদীপী, আবার একটা কোশ্চেন করেছে জিএফ এর নাম। জিএফ এর নাম বলবো না। এইচএসে কোন ডিভিশন যাবে? আমি যে এইচএসের অনেক দিন পরে, মানে রেজাল্টের অনেক দিন পরে আমি ভিডিওটা ছাড়ছি। তো আমি এইচএসে সেকেন্ড ডিভিশন গেছি, আর কিছু নাম্বারের জন্য আমি ফার্স্ট ডিভিশন যেতে পারিনি। তো গাফিলতি আছে, তাই জন্য আমি যেতে পারিনি। এটা আমার দোষ, মা বাবার তো কোনো দোষ নেই এখানে। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ক্রাশের নাম কি? এটা কী করেছে নামটা এখনও জানি না আমি। তো ক্রাশের নাম হচ্ছে তোমার স্মৃতি মান্দানা, ক্রিকেটার যে তোমার ওমেন্স ক্রিকেটে খেলে, ক্যাপ্টেন, আরসিবিরও ক্যাপ্টেন এবারে ওমেন্সের। তো ও আমার ক্রাশ, আর এখনও মধ্যে থাকবে, সারা জীবনে থাকবে। আমার হেভি কিউট লাগে ওকে। তারপর অর্ঘ করেছে হু ইজ ইউর ইন্সপিরেশান? আর সব ঠিকঠাক তো, আর কিছুদিন পরে ঘুরতে যাব। তো আমার ইন্সপিরেশান হচ্ছে সন্দীপ ডায়েরিস, তুষার দাস, আমি আকাশ, যে ভিডিওগুলো দেখো, ওই তিনজনই আমার ইন্সপিরেশান। আর একজন আছে, নামটা ভুলে যাচ্ছি আমি। আচ্ছা, পরের ভিডিওতে আমি নামটা বলে দেবো। আমার এই তিনজন এখনও ভালো লাগে এখন, সন্দীপ ডায়েরিস, আমি আকাশ, যে আকাশ দা, আর পকাই, আর তুষার দা। ওদের তিনজনের ভিডিও আমার এখনও ভালো লাগে। আর একটা হচ্ছে সবথেকে গল্প শুনতে ভালো লাগে হচ্ছে আমার প্রেত কথা, ওরা গৌরব তপাদার চ্যানেলে, আর গপ্প মিনিট ঠেক, এগুলো চ্যানেলগুলো আমি ফলো করি। আর তোমরা কী কী সাবস্ক্রাইব করো, বা কার কার ভিডিও দেখতে তোমরা ভালো লাগে সেগুলো কমেন্ট বক্সে আমার লেখো। আর চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যায়। আলপনা দাস করেছে এইচএস পাস করার পর কী নিয়ে পড়বি বা কী প্ল্যান আছে? তো আমার এইচএস পাস করে গেছি আমি। তো আমি এখন একটা ওটি টেকনিশিয়ানের ব্যাপারে পড়ছি, মানে পড়বো ভাবছি, এখনও পড়িনি। ওটা নিয়ে ডিপ্লোমা কোর্স করব। তো ওই নিয়েই এখনও কথাবার্তা চলছে বাড়িতে। দেখি কতদূর করা যায় আর এগোনো যায়। তোমরা আশীর্বাদ করো যাতে আমি ওটা নিয়ে করতে পারি বা ইউটিউবটা চালাতে পারি। তো আজকে আমাকে মোটামুটি অনেকজনই কোশ্চেন করেছে। তো তার মধ্যে আমার সবথেকে ভালো লাগলো এই কোশ্চেনটা, হু ইজ ইউর ইন্সপিরেশান? আর তোমার কবে ঘুরতে যাবো? অর্ঘ, হ্যাঁ আমার ঘুরতে যাবো কিছুদিন পরে। কোথায় যাবি তুই বল? তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। পরে একটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা কেমন আছো সবাই কমেন্ট বক্সে বলো, যাতে আমি সবাই জানতে পারি আমার ফ্যামিলি মেম্বার্সগুলো এত ভালো যে আমাকে এত সাপোর্ট করছে। চলো বাই।